চাই স্থায়ী সম্মানজনক কর্মসংস্থান, রাষ্ট্রের দায়িত্বে বেকারত্বের অবসান। শিলচর একটি তর্ক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিক বৈঠক করলেন বাম ছাত্র সংগঠন। তারা কি বললেন শুনে নেব। প্রথমেই আমরা আমাদের তিনটি সংগঠন, ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আর বিভাগীয় বীমা কর্মচারী সমিতির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা আগামী 27 জানুয়ারি শনিবার বিকেল 4টার সময় কোচবিহার শহীদবাগ সংলগ্ন ক্ষুদিরাম মূর্তির পাদদেশে একটা তর্ক বিতর্ক অনুষ্ঠানের কর্মসূচি নিই। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই মুহূর্তে আমাদের প্রত্যেকের সব অংশের মানুষের সবচাইতে বড় সমস্যা হলো কর্মসংস্থান। আপনারা বিষয়বস্তুটা খেয়াল করবেন যে আমরা বলেছি যে চাই স্থায়ী সম্মানজনক কর্মসংস্থান, রাষ্ট্রের দায়িত্বে বেকারত্বের অবসান। আমরা চাইছি সবচাইতে জরুরি যে বিষয়টা, যেটা সবাই চাইছেন, সবারই চাহিদা, সবারই জীবনের বিষয়, সেই অনুষ্ঠানটা অর্থাৎ কীভাবে বেকারত্বের অবসান হতে পারে, কর্মসংস্থানের সুযোগ বিস্তৃত হতে পারে, সেই একটা আলোচনা এখান থেকে তুলে আনা এবং দিক নির্দেশ করা। এই আলোচনাতে সমাজের সব অংশের প্রতিনিধিত্বকারী বিশিষ্ট মানুষরা থাকবে। মানে বিষয়টা এরকম নয় যে আমরা আমাদের সংগঠনের যারা আছেন তারাই থাকবেন, তার নয়। অধ্যাপক, শিক্ষক, সাংস্কৃতিক জগতের মানুষ, অর্থাৎ সমাজের বিশিষ্ট মানুষরা থাকবে। তারা তাদের মতামত ব্যক্ত করবেন যে কীভাবে এই বেকারত্বের যে অভিশাপ, যেটা আমাদেরকে কুড়ে খাচ্ছে গোটা দেশের মানুষকে, বিশেষ করে কম বয়সী ছেলে মেয়েদেরকে, তার একটা দিশা, একটা রাস্তা বের করার একটা উদ্দেশ্য নিয়ে এই কর্মসূচিটা একটা যুক্তিতর্কের মধ্য দিয়ে গোটা অনুষ্ঠানটা হবে। আমরা আপনাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে কোচবিহার শহরের সমস্ত স্তরের মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি এই কর্মসূচিতে উপস্থিত থাকবার জন্য, অংশগ্রহণ করবার জন্য। তারাও প্রশ্ন করতে পারবেন বক্তা যারা থাকবেন, এবং আমরা আশা করি যে আপনাদের সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে এই অতি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে যে আলোচনাটা, সেটা সফল হবে, যুক্তিতর্ক অনুষ্ঠানটা সফল হবে। এইটুকুই আমাদের তিনটি সংগঠনের পক্ষ থেকে যায় যে যৌথ সাংবাদিক পরিচয়, সেখানে আপনাদের কাছে বলব। এটা কি শহর থেকেই কি ব্যক্তিত্বরা অংশগ্রহণ করতে পারেন, না গোটা জেলার থেকে? গোটা জেলা। এখন পর্যন্ত কতজন নাম নমিনেট করেছে? মোটামুটি 7-8 জন। কথাবার্তা চলছে, অনেকে বাইরে আছে। হ্যাঁ, কেন এই উদ্যোগ? কারণ একটা বেকারত্ব নিয়ে অনেক সময় মিটিং, মিছিল, আন্দোলন দেখেছি, কিন্তু এটা উদ্যোগটা মানে হচ্ছে যে আসলে আমরা যারা সাধারণ মানুষ, আমরা ঠিক বুঝতে পারছি না যে কর্মসংস্থানটা কী ধরনের হওয়া উচিত, কীভাবে হওয়া উচিত, কেন এত সমস্যা হচ্ছে। আমরা পড়াশোনা করছি, বা কম পড়াশোনা, বেশি পড়াশোনা, তার মধ্যে দিয়ে কর্মসংস্থানের সুযোগটা আমাদের সামনে থাকছে না। সেটা দিয়ে তাহলে কর্মসংস্থান যদি না হয়, এটাই তো মূল বিষয়। সেই জায়গাতে একটা আলোকপাত করা, যাতে আমরা সবাই বুঝতে পারি যে কোন পথে এগুলো করে কর্মসংস্থানের জায়গাটায় পৌঁছানো যায়। এবং আমরা মনে করছি যে যত ইস্যুই আমাদের সমাজে আলোচনা হচ্ছে, তার মধ্যে সবচাইতে জরুরি গুরুত্বপূর্ণ ইস্যুটাই হচ্ছে কর্মসংস্থান। কাজ না থাকলে কোনো কিছুই না, সব মানুষের জীবন একদম শূন্য। কি নাম তো আপনার, কি দায়িত্ব? আমার নাম দেবাশিস রায়, আমি বিভাগীয় বীমা কর্মচারী সমিতি। আমার পাশে শম্ভু চৌধুরী, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, এর পাশে ভারতের শ্রীজি নেক্সট জেনারেশন এক্সক্লুসিভ বেনারসি অর্গেঞ্জা সেট, কাঞ্জিভারম সেট, এছাড়াও ফার্স্ট ক্রাই শোরুমে নবজাতক শিশু থেকে 6 বছর পর্যন্ত বাচ্চাদের সমস্ত কিছুই পাওয়া যায়। আমাদের ঠিকানা শ্রীজি নেক্সট জেনারেশন, কানাডা ব্যাংকের পাশে, মান্যবর ও ফার্স্ট ক্রাই শোরুমের ওপরে, রাজেন্দ্র নারায়ণ রোড, কোচবিহার। যোগাযোগ 9021511055 অথবা 9547407205। দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে।
এখানে পাবেন ডক্টর এ সরকার, BDS implantologist, dental and oral surgeon specialized in RCT, fixed crown and bridge. আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার, লিচুতলা মার্কেট কমপ্লেক্স, সুনীতি রোড, MJN হাসপাতাল, ইমার্জেন্সি গেটের বিপরীতে, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9733352895 এই নম্বরে।